মেলার মাঠে আমাকে 10 মিনিট সময় দেবে, কথা বলাবো। আমি চ্যালেঞ্জ করেছি। আপনি মনে করেন, আপনি বললেন যে ভাই আমার কাছে তো টাকা নাই, এইটাই যদি ইংরেজি বলেন আই হ্যাভ নো মানি আছে, আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো শার্ট, এই আই হ্যাভ নি যত ওয়ার্ড আছে, বাচ্চার সাথে গেম খেলবেন যে আই হ্যাভ নো দিয়ে আজ খেলা হবে বাবা, আজ সারাদিন তোমার সাথে খেলবো, আই হ্যাভ নো, তুমি যতদিন বলো সবগুলো তোমাকে কিনে দেবো, আই হ্যাভ নো ও বলতে থাকবে। এই পর্ব শেষ, এই পর্ব শেষ, আর জীবনে ভুলবে না। কালকে খেলা করবেন আর একটা, দেয়ার ইজ এ স্কুল, দেয়ার ইজ এ মাদ্রাসা, দেয়ার ইজ এ কলেজ, দেয়ার ইজ এ রেল স্টেশন, দেয়ার ইজ এ বাস স্টেশন, দেয়ার ইজ এ ক্যামেরা। ও বাচ্চার স্কুলেও যাবে না, গ্রামারও পড়বে না, কথা ঠিকই বলবে। আমি একজন ঠিকাদার মানুষ, শখের বশবর্তী বই লিখলাম, কেউ বিক্রি করে দিল না, তাই দীর্ঘ 5 বছর হকারি করলাম। এখন আমার বই অনলাইনে প্রচুর সেল হয়, সারা পৃথিবী আমার কাছ থেকে বই নিচ্ছে। গতকাল কি পর্তুগাল থেকে ফোন করেছিল, তারাও বই নিল। তার আগে দিন সাউথ আমেরিকা থেকে নিল, তার আগে সৌদি আরব মক্কা শরীফ নিল, টাকা অ্যাডভান্স করছে ওরা। হয়তো যে পর্তুগাল তিনি বইটা নিলেন, ওই ভদ্রলোকের বাড়ি বাগেরহাট ফকিরহাট, আমাকে টাকা পেমেন্ট করে দিল, ঠিকানা দিল, আমি ঠিকানায় পাঠাই দেবো, বাড়িতে বেশি বই পাবে। আপনারা যারা দেশের বাইরে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অনেক পরিশ্রম করে টাকা রোজগার করেন, আর আপনার দেশে ছেলে মেয়ে বাবা বা ভাই বোন সব থাকে, আপনারা পেমেন্ট করবেন, আপনার ঠিকানা দেবেন, আমি বই পৌঁছায় দেবো। আর ইংরেজিতে দক্ষতা বাড়ানোর দায়িত্ব আমার, টিচার লাগবে না, আমার বইটাই টিচার। আমি স্পোকেনে যে বইটা তৈরি করেছি, আমি ডিক্লেয়ার করেছি, কেউ যদি লেখাপড়া শেষ করে আমার সামনে আসে, আমি 10 মিনিট সময়ে তার মুখ দিয়ে কথা বলা শেখাই দেবো, 10 মিনিট। এইবার বইমেলাতে কি কি বই আসছে? এবার বইমেলাতে আসছে বোনাস 2, বোনাস বাংলা, বোনাস স্পোকেন, বোনাস গ্রামার, 4টি নতুন বই। আপনার স্টল নম্বর? আমার স্টল নম্বর দেওয়া আছে 135। 135 স্টল থাকাকালীন আপনি কেন বাইরে দাঁড়ায় বই বিক্রি করছেন? আমার তো স্টল চেনে না, মানুষ হয়রান হয়ে ঘুরছে, আমি এখান থেকে স্টলটা আমার দেখছে, ওরা ভিতর থেকে বই নেবে। এই একটা লেখকের সারাদিন, আজকে একটা স্টলে আমি জিজ্ঞাসা করলাম ভাই গতকালকে অবস্থা কি, বলে 2 পিস হয়েছে, আর আমার স্টলে তো বই যাইতেই আছে। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই বই নিয়ে? আমার সামনে কি দিতে চাচ্ছেন আরো মানুষকে? আমি যতদিন সুস্থ থাকি, আল্লাহ যতদিন সুস্থ রাখবে, ভালো ভালো বই লিখে যাব। আমার বই বেচা এখানে উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আমার স্টলটা চেনাই দেওয়ার জন্য। এত বড় মাঠ আমি গত বছর দেখেছি, মেলা শেষ হয়েছে, মেলার শেষের বাইরে দাঁড়ালাম, ভাই সারাদিন খোঁজ করে আপনার স্টল পেলাম না। এই সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।